একটু ব্রেক নাও। হ্যাঁ, ব্রেক নাও কয়েক মিনিট, কয়েক ঘন্টা অথবা কয়েক দিনের জন্য। একটি জটিল বিষয় নিয়ে কাজ করার সময় যে কোনো কারণেই তোমার মস্তিষ্ক স্টাক হয়ে যেতে পারে। হতে পারে সেটি কোনো সাংসারিক ভুল বোঝাবুঝি, ঝগড়া অথবা অভাব অনটন। আবার সেটি হতে পারে পাঠ্য বইয়ের কোনো জটিল পাঠ। আবার হতে পারে সেটি চাকরি ক্ষেত্রে, বন্ধু বান্ধবের সাথে, নেইবারদের সাথে, জানা অচেনা মানুষদের সাথে ন্যায় নীতি সংক্রান্ত কোনো ডিলিমা। তুমি হয়তো চিন্তা করতে করতে হঠাৎ স্টাক হয়ে পড়েছ। ঠিক তুমি বুঝে উঠতে পারছো না কি করবে, কারণ তোমার মাথা কাজ করছে না। অথবা তুমি কনফিউজড, কোনটা ধরবে আর কোনটা ছাড়বে। এটি কেবল তোমার ক্ষেত্রে নয়, অনেকের ক্ষেত্রেই এমন হয়ে থাকে। কিন্তু তখন মানুষ কি করে থাকে? বেশিরভাগ মানুষ তখন সেই সমস্যার সমাধান করতে আরও বেশি উঠে পড়ে লাগে। তুমি অবশ্যই সমস্যাটি সমাধান করতে যে শতভাগ ডেডিকেটেড থাকবে। কিন্তু যেই মুহূর্তে স্টাক হয়ে যাবে, ঠিক তখন মস্তিষ্ককে রেস্ট দাও। কারণ তার ইচ্ছের বিরুদ্ধে জোর খাটালে সে তোমার জন্য দুর্বল ফল প্রদান করতে বাধ্য। তুমি কি দেখেছ? আমি আমার দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া বাচ্চাটিকে পড়ানোর সময় কখনো কখনো দেখতে পাই কোনো একটি জটিল পড়া হয়তো সে বুঝতে পারে না। আমি স্পষ্ট লক্ষ্য করি ঠিক সেই মুহূর্তে তার মাথায় চাপ পড়েছিল। তখন আমি তাৎক্ষণিকভাবে সেই লেসনটি তাকে পড়ানো বন্ধ করে দেই। এটি মারাত্মক ফলপ্রদ হয়। পরবর্তী সময়ে সেই একই লেসনটি সে আরও ভালোভাবে বুঝতে পারে। কিন্তু আমরা বড় মানুষেরা যখন কোনো জটিল সমস্যার মধ্যে স্টাক হয়ে পড়ি, তখন আমরাই যেহেতু আমাদের নিজেদের অভিভাবক, তখন কেউ বলে দেওয়ার থাকে না যে এই মুহূর্তে আমাদেরকে স্টপ হয়ে যেতে হবে। এমনকি আমরা নিজেরাও আমাদের নিজেদের প্রতি একটু দয়াশীল হতে পারি না, নিজেকে একটু রেস্ট দিতে ভুলে যাই। কিন্তু কাজের বা সমস্যার ধরন বুঝে তুমি নিজেকে একটু নিস্তার দাও। ছোট সমস্যা হলে কয়েক মিনিট অন্য কোথাও বা অন্য কিছুতে মনোযোগ দাও। একটু চা বিস্কিট খেয়ে আসতে পারো। মাঝারি কোনো সমস্যা হলে কয়েক ঘন্টার জন্য মনকে অন্যদিকে বা অন্য কোথাও ঘুরিয়ে আনো। আর সমস্যাটি যদি খুব জটিল হয়ে থাকে, যদি এটির ভালো মন্দের কারণে তোমার অথবা অন্যের জীবনের উপর মারাত্মক প্রভাব পড়ে, তাহলে যখন স্টাক হয়ে যাবে তখন এর উপর ডিরেক্টলি কাজ করা বন্ধ করে দাও। কয়েকদিন সময় নাও। মাঝে মধ্যে চলতে ফিরতে এই বিষয়টি তোমার মন চিন্তা বা কল্পনা করে চলবে। তুমিও ব্যাপারটি নিয়ে আপনজন অথবা নির্দিষ্ট বিষয়টি নিয়ে যার পর্যাপ্ত জ্ঞান রয়েছে তার সাথে আলোচনা করতে পারো। হয়তো এক প্রত্যুষে ঘুম থেকে উঠে আশ্চর্য হয়ে লক্ষ্য করবে তোমার সমস্যার সমাধান মিলে গেছে, যেন স্বপ্নে পাওয়া কোনো কবিরাজির ঔষধ। আসলে স্বপ্নে তো তুমি সমাধান পাওনি, তোমার মন ওই সমস্যাটির উপর শয়নে স্বপ্নে জাগরণে কাজ করে চলেছিল। তাই যখন তুমি আটকে যাবে, যখন তোমার মাথা কাজ করতে চাইবে না, তখন কয়েকদিনের জন্য রেস্ট নাও। তখন যে তুমি চিন্তা করবে না তা কিন্তু নয়, তোমার অবচেতন মন কাজ করে চলবে। আর তোমার চেতন মনও প্রায় সময় সমস্যার উপর ফোকাস ফেলবে। দেখবে পরবর্তী সময়ে সমস্যাটি সহজ সমাধান তুমি করে ফেলেছ।